বিমানে বসে আছে সব বেঈমান। বিমানে সব শুনছেন না, বিমানের এক ফ্লাইট থেকে চাকা খুলে গেছে, আল্লাহ বাঁচাইছে, তলা ছুটে নেই। আমাদের দেশে সরকার যেই থাকুক হাজিদের ব্যাপারে উদাসীন। প্লেন ভাড়া 4 গুণ, কয় গুণ? 4 গুণ। তারপরে আপনার হাজি ক্যাম্পে দুর্ভোগ কষ্ট, এয়ারপোর্টে যতটুকু সম্মান দেওয়া দরকার হাজিদেরকে এই সম্মানটুকুন তারা পায় না। আরে ভাই, শুধু সৌদি আরবে হাজি পাঠিয়েই বছরে বিমান বাংলাদেশ 1000 কোটি টাকা ইনকাম করতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছর? কথা বুঝতেছেন? ক্বালা লা, আল্লাহ হাবিব বললেন না, বাল হাজ্জাতুন, একজন ব্যক্তির উপর জীবনে একবার ফরজ। ফামাস সাবিল, আল্লাহ যে বলছেন কাবাগরে পৌঁছার সক্ষমতা যে রাখে, সাবিলের অর্থ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আয-যাদু ওয়ার রাহেলা, এটার অর্থ হচ্ছে বাহন। কি বাহন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় ১৫০০ বছর আগে আরবের আশপাশ থেকে লোক হজ করতে আসতো উটে। কিসে? এখন ১৫০০ বছর পর আমাদের বাহন কি? প্লেন। তাহলে বোঝা যায়, আপনার যদি সারা বছর খরচের পর, প্রয়োজনীয় সব খরচের পর এতটুক টাকা থাকে, যা দিয়ে আপনি প্লেন ভাড়া, ভিসা, সৌদি আরবের ট্রান্সপোর্টের ভাড়া, তাঁবুর ভাড়া, খাওয়া দাওয়া, মুয়াল্লিম ফি দেওয়ার মতো টাকা থাকে, আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। এটা হচ্ছে জাদ এবং রাহেলার ব্যাখ্যা। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। হজ আমাদের দেশ থেকে হজ করতে যাওয়া যত কঠিন, পৃথিবীর আর কোনো দেশ থেকে এত কঠিন নয়। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টে যারা বসে, হজের ব্যাপারে তাদের রেসপন্সিবিলিটি যতটুক থাকা দরকার ততটুক তারা নেয় না। কথা বুঝতে পারছেন? পৃথিবীর যেমন ইন্দোনেশিয়া থেকে সরকার ভর্তুকি দেয়, লক্ষ লক্ষ হাজি ইন্দোনেশিয়া থেকে হজ করতে যায়। ওদের নিয়ম করে ফেলছে, ওরা বিয়ের আগে হজ করে, বিয়ের আগে জোয়ান থাকতে। এজন্য প্রতি বছর 10-12 লাখ হাজি থাকে শুধু ইন্দোনেশিয়া থেকে। এরপরে তারা অন্যান্য দেশ থেকেও হাজিদেরকে খুব সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। আর আমাদের দেশে সরকার যেই থাকুক হাজিদের ব্যাপারে উদাসীন। প্লেন ভাড়া 4 গুণ, কয় গুণ? 4 গুণ। তারপরে আপনার হাজি ক্যাম্পে দুর্ভোগ কষ্ট, এয়ারপোর্টে যতটুকু সম্মান দেওয়া দরকার হাজিদেরকে এই সম্মানটুকুন তারা পায় না। আরে ভাই, শুধু সৌদি আরবে হাজি পাঠিয়েই বছরে বিমান বাংলাদেশ 1000 কোটি টাকা ইনকাম করতে পারে। বিমানে বসে আছে সব বেঈমান। বিমানে সব শুনছেন না, বিমানের এক ফ্লাইট থেকে চাকা খুলে গেছে, আল্লাহ বাঁচাইছে, তলা ছুটে নেই। শুনছেন? এই যে কক্সবাজার থেকে গত মাসে চাকা ছুটে গেছে একটা, আমি ভাবছি আল্লাহ বাঁচাইছে, তলাটা ছুটে নেই। আমরা আগে শুনতাম বিমানে প্রবল বৃষ্টি হলে ছাদ দিয়ে পানিও পড়তো, আর এখনো বিমানে উঠলে সিটের মধ্যে দুর্গন্ধ, তারপরে আপনার এসির পানীয় তো পরেই, মশা থাকে প্রচুর, এই এক অবস্থা। অথচ শুধু বছরে একবার হাজিদের সেবা দিয়ে বিমান বাংলাদেশের রাজস্বে 1000 কোটি টাকা এনে দিতে পারে। কিন্তু সব বসে আছে চোর, বিমানে সব বেঈমান। বিমানে সব বেঈমান। এই বর্তমান সরকার চাইছে চিটাগাং পোর্ট দিবে বিদেশিদেরকে। আমরা বলি পোর্ট দিবা কেন? বিমানটারে দাও বিদেশিদের কাছে। পোর্ট দিলে তো দেশের অস্তিত্বে আঘাত আসতে পারে। কথা বলেন? বিমানটা দাও বিদেশিদেরকে, পোর্ট দেওয়ার দরকার কি? পোর্টকে তো তোমরাই বলো হৃৎপিণ্ড, তো হৃৎপিণ্ড আরেকজনের হাতে দেয়। কথা বলেন? এতে স্বাধীনতা বিপন্ন হতে পারে না? বিপি ওয়ার্ল্ডকে দিতে চাচ্ছে পোর্ট। বিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক একটা কোম্পানি, কিন্তু এটা ইসরায়েলের পার্টিসিপেট আছে, আমেরিকান নেভিরও পার্টিসিপেট আছে। তো এই সুযোগে যদি এসে বাংলাদেশে ইহুদিরা হস্তক্ষেপ করতে চায়, এটা আমাদের জন্য খুব খারাপ একটা বিষয়।
আমরা মনে করি বিমানকে দাও বিদেশিদের পরিচালনা করার জন্য, লাভজনক প্রতিষ্ঠান হবে, ঠিক না? আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে, আমার দেশের হাজিদেরকে যেন সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দেওয়া হয়, আর সরকারের পক্ষ থেকে যেন সর্বোচ্চ সহযোগিতাও দেওয়া হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হজ করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।